নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। আজ অন্দরমহলের অন্তর কাহিনী দিয়ে আজ আমি অক্ষয় তৃতীয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা মোটেও খুব একটা সুসজ্জিত ছিল না, কিন্তু দেখানোর চেষ্টা করেছি যথেষ্ট সজ্জিতভাবে। কারণ কি, সকালটা শুরু হয়েছিল অনেকটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে চলার চেষ্টা করবো ভেবেছিলাম, কিন্তু সব কিছু তো আমাদের জীবনে প্ল্যান মাফিক হয় না। কারণ কি, জীবন অনেকটাই আনপ্রেডিক্টেবল। আজ গত দিনের ব্লগটা আজ শেয়ার করছি। আর এই অক্ষয় তৃতীয়ার দিনটা আমি চেষ্টা করি প্রতি বছর জীবনে কিছু ভালো অক্ষয় হোক, কিন্তু এই বছর এত খারাপ সংবাদ মনটাকে অনেকটা ভেঙে দিয়েছে। তবুও ভাঙা মন নিয়ে সুন্দরভাবে বাঁচার চেষ্টাটা আমার চিরকালই। অ্যালার্মে ভাঙা ঘুম চোখ কাটিয়ে সকালের সমস্ত বাসি কাজ ছেড়ে পরিপাটি একটা নতুন বিছানার চাদর আর পরিপাটি করে ঘরটাকে সুসজ্জিত করে রেখে খুব আনন্দের সাথে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। আমার যেহেতু পায়ের সমস্যা, তাই আমি দীর্ঘ 5 মাস মা গঙ্গাকে চোখের দেখা পর্যন্ত দেখতে পাই না। আর আমি জানি না নবদ্বীপের প্রতি আমার কেন এত টান। সেখানে যাবো ভাবলেই আমার মন অনেক খুশি থাকে। এই টানটার আসল সুতো বাধা হয়তো বা মায়ের জন্মস্থানটাই। আমার মা চলে গেছে 13 বছর, আর 13 বছর পর আমি যে আজ ভাবতেও পারিনি গো যে আমার বড় মাসি আমার নবদ্বীপ যাওয়ার পরপর, আমি গঙ্গায় ডোবার পরপর সেও মায়ের কাছে চলে গেল। আকাশের তারা হয়ে গেল, আরও একটা তারা যেন বেড়ে গেল। আজ ভোরের দৃশ্যটা ক্যাপচার করার সময় পাইনি, কেন কি এত সকাল সকাল এত ঝপঝপ করে কাজ করার তারা ছিল। তাই উঠে যখন বেরোনোর সময় সূর্যটা অনেকটা আলাদা মনে হলো, তাই একটু ফুটেজ রাখলাম। যাবার পথে নৃসিংহদেবতলার আগের এই মন্দিরটা আমার যেতে খুব ভালো লাগে, কেন কি ওখানে সাদা রঙের কৃষ্ণ, তাই এটা দেখার জন্য আমি একটুখানি গেছিলাম। যাওয়ার প্ল্যান ছিল অনেক জায়গাতে, কিন্তু খারাপ খবরটা ভগবান আমাদের এমন দিনে দিল, অক্ষয় তৃতীয়ার দিনে। যাই হোক, আমার মনে হচ্ছে যে আমার মাসি মোক্ষ লাভ করলো, আমার মাসি চলে গেল বৈকুণ্ঠ লোকে। হয়তো বা ভগবান শিবায় তার কর্ম সমাপ্ত হয়েছে, তার সমস্ত কিছু ভালো হোক, এবার তার আত্মার শান্তি কামনা করি। নবদ্বীপে এসে পাতার সাথে দেখা করবো না, তাই কি হয়, তাদেরকে একটা ছোট্ট উপহার দিয়ে আমরা চলে এসেছিলাম পোড়াঘাটে। আর স্নান সেরে মহাদেব কমপ্লিট করতে না করতেই এসে গেল ফোনটা। আর মনটা তখনও জানতো না যে মাসি আর থাকবে না। আমার পা ভাঙার কারণে মাসিকে একটিবার দেখতেও আসতে পারিনি। আর আমি প্রচণ্ড দুর্বল মনের মানুষ, আর আমি না ওই বয়স হলে বা মানুষের রোগগ্রস্ত মুখটা মনে রাখতে আমার ভীষণ কষ্ট হয়, আমি অনেকটা ভেঙে পড়ি, তাই আর সাহস করে দেখতে যেতেও পারিনি। যাই হোক, একটা মানুষ আবারও কমে গেল গো জীবন থেকে। তাও সব দুঃখ ভুলে ভগবান সেবায় নিজেকে রাখলাম, কারণ কি আজকে দিনটা যে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ব্যথা বেদনা, অনেক কথার মায়া, কথার জাল, কথার সাগর পার করে, অনেক দুঃখ কষ্ট ভেদ করে জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে গো, এটাই সবচেয়ে বড় কথা। যাই হোক, শেষমেশ নবদ্বীপ থেকে একটা ছোট্ট উপহার আমি আমার মা লক্ষ্মীর জন্য এনেছিলাম, ছোট্ট একটা পানির ডাবর। ডার আজ দিতে পারলাম না, তাই পিতলের পানটাই রাখলাম ওতে। আর এই যে স্বস্তিক অঙ্কন, এগুলো করতে না আমার ইদানিং ভালোই লাগে, কেন কি আমি জীবনে না কারোর সাথে কথা বলে কোনো মূল্য পাই না, বরঞ্চ নিজেকে এই কাজগুলোতে ব্যস্ত রাখলে মনটা শান্তি লাগে। যাই হোক, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে রাধারানীর কৃপাতে বা মা লক্ষ্মীর কৃপাতে, মা লক্ষ্মীর প্রিয় ফুল চাপা, যে ফুলটা ফোটারই কথা ছিল না, একেবারে ছোট করেছিল, বাড়ি ফিরে দেখি কি ফুলটা ফুটে গেছে। মনটা যে এত ভরে উঠেছিল, আমারও প্রিয় ফুল চাপা ফুল আর মা লক্ষ্মীরও প্রিয় ফুল চাপা ফুল। তাই বাড়ি এসে আর দেরি না করে পুজো সেরে নিলাম। অনেক 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 রকম ফুল এনেছিলাম আজ বাজার থেকে, নিজের হাতে নিজের মতো করে। পুজো সারার পর আজ মনটা খুঁতখুত করছিল যে প্রসাদটা কাউকে সেরকম দিতে পারলাম না, কেউ সেভাবে নিল না। যাই হোক, আমার ভক্তগণ চলে এসেছিল, আমার প্রভু শ্রীরাম ভক্ত হনুমান, ওদেরকে দিয়ে আমার মন তৃপ্ত। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে রাত্রিবেলায় যখন আলোটা নিভিয়ে দিলাম, আমার ভগবানের স্থানটা কি অপরূপ লাগছিল সে শুধু আমি জানি আর ভগবানই জানে। ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিলাম, পরবর্তী ভিডিওতে আমি পুজোর পুরো ভিডিওটা নিয়ে আসবো। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, নতুন হলে চ্যানেল সাবস্ক্রিপশনটা বাড়িয়ে দিও। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, বাই।